ঈদ হয়ে গেছে শেষ, কিন্তু রয়ে গেছে রেশ। কাজেই আবার আবার ঈদ মোবারক সবাইকে। আমরা সেরা তেহারি সিরিজ কয়েক মাস করে গিয়েছি টানা, এবং বেশ কিছু আমরা ফাইন্ডিংস পেয়েছি। আমরা কোথায় সেরা তেহারি সিরিজ করেছিলাম? আমরা করেছিলাম হচ্ছে সেই সব জায়গাতে যেখানে খাই দায় শুটিং আমরা আগে করেছি, কিন্তু আমাদের মুখে লেগে আছে ওইটার স্বাদ। সো ওইটার বেসিসে আমরা আবার গিয়েছি একটা শর্ট লিস্ট করে, যে কোথায় কোথায় কোনটা ঢাকার বেস্ট বলা যায়। দর্শক, সেরা তেহারি সিরিজ কিন্তু এখনও শেষ হয় নাই। এটার আরও কিছু কিছু তেহারি আছে আমাদের লিস্টে, এটা আমাদের কভার করতে হবে, তারপরই বলা যাবে সেরা তেহারি সিরিজ কোনটা। কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে আপডেট জানিয়ে রাখি কোন তিনটা আছে আমাদের একেবারে টপ লিস্টে। নাম্বার 3, হাজি মাখনের বিরিয়ানি। মানে তেহারিটাকেই পুরান ঢাকার ওইদিকে বিরিয়ানি বলার একটা চল আছে। এই তেহারিটা আমরা এবার যে গেলাম, একটা আঠালো স্বাদ, 150 টাকার বিরিয়ানি যা দিচ্ছে, এটা মাংস মোটামুটি আছে দেখছি, এবং একজনের জন্য মোর দেন এনাফ। আপনি যদি খাদক তাহলে ঠিক আছে। তো এই হচ্ছে হাফ, তো 18 কিলোমিটার। ওমাগো, শুধু উপরে না, ভেতরে হাত দিয়ে আমি মাংস পাচ্ছি। পুরান ঢাকার তেহারির যে বৈশিষ্ট্যটা, অর্থাৎ আপনার রাইস যেটা, এটার মাঝখানে অনেক মশলার খেলাধুলা এটা পাবেন না। মারুফে কিন্তু ঠিক উল্টা, মারুফে কিন্তু প্রচুর একটা মশলার ফ্লেভার থাকে, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। বাট এইখানে যেটা পাচ্ছি প্লেন ফ্লেভারের রাইস, এবং এই রাইসটার বৈশিষ্ট্য হচ্ছে এটা আঠালো, মানে ঝরঝরা না, একেবারে মনে হচ্ছে স্টিকি রাইস টাইপের। যে এই যে খুলছি, যে দেখেন হাতে এভাবে আটকে থাকে। ছিলাম আজকে থেকে 3.5 বছর আগে, তখন খাবার ছিল হচ্ছে 100 টাকা হাফ প্লেট, এখন 150 টাকা হয়েছে। এটা কি গরুর মাংসের দাম, অন্য জিনিসের দাম, বাজার সামগ্রী মূল্যের সাথে সাথে এটা। কিন্তু এই যে অ্যামাউন্ট যেটা, যে চাল, তারপরে আপনার এই যে গোশত, এগুলো কি আগের মতোই আছে না কম বেশি আছে? পরিমাণ আগের মতোই আছে, শুধু টাকার মানটা আপনার যে বাজার সামগ্রীর কারণে ওটা দাম বেড়ে গেছে। আমাদের জিভে এইটা গতবার যেটা পেয়েছিল 8.25, এবারও সেম 8.25। তবে আপনি যদি এই আঠালো তেহারিতে আচ্ছন্ন হয়ে যান এবং বারবার খেতে আসতে মন চায়, তখন কিন্তু আপনার কাছে এইটা 9-এর মতো পেতে পারে, সেটা আপনার ব্যাপার। বাট আমাদের রেটিং 8.25। দর্শক, সেকেন্ড পজিশন বা ফার্স্ট পজিশনের জন্য আমরা যখন ধরতে যাই যে মার্কিং কোনটার বেশি, দেখি টপ 2-তে একসাথে আছে দুটা রেস্টুরেন্ট, মানে দুটার মার্কিং এক। বাট এর মাঝখানে মারুফের বিরিয়ানি, ওটা 8.5 পেলেও আরেকটা 8.5 পেয়েছে। বাট ধরে নিচ্ছি মারুফের বিরিয়ানির যে মারুফ, যে ছেলেটা, তার ব্যবহারটা একটু খারাপ, একটু রাফ ব্যবহার আর কি। বিশেষ করে ক্যামেরা ছাড়া আমরা গিয়ে দেখেছি কী খাবেন, কেন খাবেন, এই একটা ব্যাপার আছে। আবার ক্যামেরা নিয়ে আসলে হ্যাঁ বসেন খান, এই একটু ভালো ব্যবহার, খুব ভালো না, বাট এনিওয়েজ একটু ব্যবহারের একটু এদিক কারণে এটা চলে আসছে 2 নম্বরে মারুফের বিরিয়ানি। এবং তার কিছু পাশেই রয়েছে মারুফের বাবার নামে যে বিরিয়ানির দোকান, হাজি নুরু বিরিয়ানি, যেটা চালায় মারুফের আরেক ভাই। তার বিরিয়ানিটাও আমাদের কাছে বেশি ভালো লাগে মারুফের কাছে। কিন্তু ওই দিন স্পেসিফিক্যালি যেদিন আমরা গিয়েছিলাম, দুটো বিরিয়ানি ট্রাই করেছি। মারুফের বিরিয়ানি ছিল সুপারব, হাজি নুরুর বিরিয়ানি এমনিতে সুপারব, সমস্যা নাই, কিন্তু ওই দিন মারুফের চেয়ে পিছিয়ে গিয়েছিল। সো 8.5 পেয়েছিল মারুফের বিরিয়ানি। এবং একটা জিনিস সত্য কথা, এটার মধ্যে অন্তত মাংসের কোনো কমতি আপনারা পাবেন না, একটু আদা রসুনের ঝাঁজ পাবেন, এটা আপনি নিতে পারছেন। তো এইটা খাওয়ার একটা টেস্ট, মারুফের খাওয়ার আরেকটা টেস্ট। মাংসগুলো দেখেন, যে ধরছি না, জাস্ট ভেঙে যাচ্ছে। গুড। আগে তো মারুফ খেয়েছি এবং হাজি নুরু খাচ্ছি আজকে। আমাকে যদি বলেন, যারা হাজারীবাগের এই অঞ্চলের আপনার স্পাইসি কম কিন্তু আদা রসুনের ঝাঁজ বলা তেহারি পছন্দ করে, তাহলে তার জন্য হাজি নুরু ভালো। আর র্যান্ডম যে কারোর জন্য, এভারেজ টেস্টের যে কারোর জন্য মারুফ এখানের মধ্যে বেটার। আমরা 8.75 পেয়েছিল হাজি নুরু, মারুফের বাবার দোকান। আমাদের এক্সপেকটেশন ওটার কাছে বেশি ছিল, কিন্তু ওটা আমার কাছে মনে হয়েছে কি কোনো কারণে আজকে একটু ডিগ্রেড হয়েছে এটার লেভেল। আমরা এটার মধ্যে
মাংস প্রচুর পেয়েছি, মাংসের স্বাদও পেয়েছি, সব কিছুই অসাম, কিন্তু ঢাকার সেরা তেহারি হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, ওখানে মনে হচ্ছে এটা প্লেইন, ওটার সাথে আদা রসুনের ঝাঁজ আছে, কিন্তু যে টেস্ট আগে পেয়েছি ওটা মেলে নাই। খাইদাই.com-এর কাছে এটা পেয়ে যাবে 7.5। যে কোনো হিসাবে খাইদাইয়ের জিভে একটা ভালো মার্কিং, কিন্তু ঢাকার সেরা যখন আপনি মার্ক করবেন ওটাতে কিন্তু হাজিনেরও তখন ধাপ করে একটু পিছিয়ে যাবে। রাদার এই যে মারুফ যেটা, ওটা কিন্তু আমরা খেয়ে অভিভূত হয়েছি আবার। ওয়াও, মানে এইটার চালের যে ব্যাপারটা স্পাইসি, কোনো সন্দেহ নাই। হাজারিবাগের যে আদা রসুনের ঝাঁজ এটা থেকে একটু ভিন্ন, যে কারণ ভাল লাগার কথা। মাংসও ছিল প্রচুর। খাইদাই.com-এর জিভে আগে পেয়েছিল 8.5, এখনও কিন্তু তাই পাবে 8.5। অর্থাৎ এই যে সিনারিও আশেপাশের, এইটা কিন্তু আপনাদের কাছে এই মুহূর্তে যারা এখন ছুটিতে আছেন তাদের জন্য খুব অন্যরকম কিছু না। সবাই মোটামুটি এরকম একটা ব্যাকগ্রাউন্ডে দিন পার করছেন। ইটস এ ফ্যান্টাস্টিক থিং। এই সময়টা, যে বছরের এই সময়টা একটা অসাধারণ সময় গ্রামের বাড়িতে বা নিজের প্রিয়জনদের সাথে কিছু সময় কাটানো। বাট আমরা এখন বলবো দ্য নাম্বার 1, আমাদের কাছে এটা হচ্ছে দয়াগঞ্জের সিটি তেহারি। সিটি তেহারির মধ্যে মূল ব্যাপারটা না, আপনি হাজি মারুফের মতো এত মাংসও পাবেন না, হাজি মাখনের মতোই আঠালো চালের বিরিয়ানিও না। এটা হচ্ছে সিম্পল প্লেন বিরিয়ানি, মাংস আছে অনেক নাই, মোটামুটি আপনার কাজ চলে যাবে। কিন্তু দ্য বেস্ট হওয়ার মূল কারণটা হচ্ছে বিরিয়ানির বা তেহারির যে আসল এসেন্সটা খুব ভালো করে পেয়েছি, এবং আমরা দুবার এসেছি এখানে, দুবারই জাস্ট উড়ে গিয়েছি। চলে আসছে আমার খাবার, সিটি তেহারি ঘরের তেহারি। 140 টাকা, পিছনে লেখা আছে হাফ, আর 70 টাকা হচ্ছে সিঙ্গেল, অনেকে বলেন কোয়ার্টার, এখানে লেখা আছে সিঙ্গেল। একবার একটা হাই এক্সপেকটেশন হয়ে গেলে এইটা মিট করাটা খুব টাফ, বাট সিটি তেহারি এই কাজটা করতে পারলো। মাংসটা একটু দিয়ে খাওয়া যাক। এই মজার তেহারি যদি আপনি দুটো দিনটা খেয়ে ফেলেন, আসলে খুব বেশি দোষ দেওয়ার সুযোগ নাই। আমরাই মোটামুটি যারা আছি টিমমেট, এক একজন দুটো দিনটা করে খাবো আর কি, আশা করা যায়। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ যা খেলাম মনে রাখার মতো খেলাম। আগের বার পেয়েছিল 8.5, ইয়েস, এবারও আমাদের মার্কিং সেম, এটা পেয়ে যাবে 8.5। ইটস আ ফ্যান্টাস্টিক থিং। সো এখন পর্যন্ত আমাদের হিসাবে টপে আছে সিটি তেহারি, সেকেন্ড মারুফ তেহারি, থার্ড হচ্ছে হাজি মাখন তেহারি। এটাই আজকের শো। সবাইকে ঈদের শুভেচ্ছা, আবারও দেখা হবে নতুন শোতে। আজকের জন্য বিদায়, ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই।